টান টান উত্তেজনার ম্যাচে শেষ হাসি ঢাকা আবাহনীর। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য টানা 14 ম্যাচ জিতে ব্যাক টু ব্যাক শিরোপা ধানমন্ডি জায়ান্টদের। ডিপিএল লিস্টে মর্যাদা পাওয়ার পর পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন। সব মিলিয়ে প্রিমিয়ার লিগের 22 বারের শিরোপাধারী ঢাকা আবাহনী। 2004-05 বা ওই সময়টাতে যখন স্টিভ ওয়ার, রিকি পন্টিংদের অস্ট্রেলিয়া ছিল বা বুকানানের অস্ট্রেলিয়া ছিল, নিজেকে কি বুকানান মনে হয় যে কেউ হারাতে পারছে না? না, ওইটা অনেক বড় দল, ছিল। এটা আমরা ক্লাব ক্রিকেটে অবশ্যই আমি মনে করি ক্লাব ক্রিকেটে এই বছর অনুযায়ী আবাহনী সত্যি কথা অনেক শক্তিশালী দল ছিল। এটা কাগজে কলমে তো অবশ্যই, এবং সবচেয়ে বড় কথা মাঠের খেলাটা ইম্পর্টেন্ট ছিল। আমরা মাঠে অনেক ভালো ক্রিকেট খেলেছি, দ্যাট ওয়াজ ভেরি গুড। কি প্রাপ্তি কি আসলে মানে আবাহনী তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করেছে, চ্যাম্পিয়ন হাতে বড় প্রাপ্তিতে কিছুই নেই। আলহামদুলিল্লাহ যে মানে আমার এটা মনে 8 নম্বর শিরোপা আবাহনীর জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে প্রতি বছরের শিরোপার জন্য এই দলটা গড়ি, এবং ছেলেরা যেভাবে এক্সিকিউট করেছে আমি ভেরি হ্যাপি। বেস্ট 11 করাটাই কঠিন হয়ে গেছে। ঠিক 24 ঘন্টা আগে আপনি ইন্টারভিউ দিয়েছিলেন, সেই জায়গাতে এই কথা বলেছেন, কিন্তু গত রাত পর্যন্ত হয়তো জানতেন না যে ন্যাশনাল টিমের ক্যাম্প থেকে আপনি প্লেয়ার পাচ্ছেন। তানজিম সাকিব বোলিংয়ে ডিফারেন্স ক্রিয়েট করেছে, ব্যাটিংয়ে আফিফ। অবভিয়াসলি আমি মনে করি যে ডেফিনেটলি অবশ্যই ক্রিয়েট করেছে। আফিয়ার ব্যাটিংটা ওয়াজ স্পেশাল। আমি মনে করি যে এই ব্যাটিংটা ওকে বাড়তি কনফিডেন্স দেবে। আমার মনে একটা ভালো ইনিংস খেললো, মানে খুব ব্রিলিয়ান্ট একটা নক করলো। এই বছর ওইভাবে ব্যাটিং পাওনি একটা ম্যাচে। খুব এই মাঠে একটা দারুণ 70 করেছিল এখন সিরি ক্লাব, আমরা যেটা স্ট্রাগল করেছিলাম। আর আজকেও আবার খুব টাইমলি একটা 82 করলো, 82 বা এরকম রান করলো, বাট ম্যাচ উইনিং নক আমি মনে করছি। একটু ড্রিম নাকি, মানে আপনি ক্যাপ্টেন এবং উইনিং শটটা এইভাবে খেলা শেষ করা? এত ভালো উইকেটে আপনার 267 ওরা এখানে আটকানো, এটা আমার কাছে মনে হয় যে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। তারপর আসলে এই গরমের মধ্যে আমার মনে হয় যে ব্যাটসম্যান যে ব্যাটিং করেছে দায়িত্ব নিয়ে, আফিফ স্পেশালি, বিজয় এবং নাইম কিছু সময় উইকেটে ছিল, যেটা আমাদের মোমেন্টাম দিয়েছে। সো আমার মনে হয় যে অবশ্যই আমাদের লাস্ট 2টা ম্যাচ আছে, আমরা সেটা এইভাবেই কন্টিনিউ করার চেষ্টা করি। 2 ম্যাচে আনবিটেন, মানে অন্যরা হারাতে পারে না কেন আবাহনীকে? দেখেন, এটা সব কিছু মিলে দেখেন, আপনি এনভায়রনমেন্ট থেকে শুরু করে ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, প্লেয়ার, তার রেসপন্সিবিলিটি, সব কিছু মিলে আপনি যদি দেখেন, অবশ্যই আমরা খুব ব্যালেন্স একটা সাইড। কিভাবে ইভালুয়েট করবেন, কতটা স্পেশাল? আবাহনীর জন্য প্রত্যেকটা ইনিংসে স্পেশাল, আর এরকম ম্যাচ জিতলে তো অবশ্যই ভালো লাগে। শেখ জামাল একটা ভালো প্রতিদ্বন্দ্বী আমাদের, তো ওদের এগেইনস্টে সবসময় জিততে ভালো লাগে। আবাহনী পরের 2 ম্যাচ খেলবে মোহামেডান আর শাইনপুকুরের বিপক্ষে। ওদের লক্ষ্য আনবিটেন হয়ে টুর্নামেন্ট শেষ করা। সাইফুল রূপক, 71, বিকেএসপি, সাভার।